কিছু মানুষ বাড়া দেশে থাকেন বিভিন্ন জায়গায়, জি অন্যান্য দেশে কিমত হিসাবে আদায় করতে না অন্য যেন বাড়ির জায়গা। জি এটা হইল গিয়া যে সমস্ত বাইয়াই নকল বিদেশ থাকেন তান যে জায়গাত তাইন তাইন ঈদ করেন ও জায়গাত যে পরিমাণ কিমতে সদকাতুল ফিতির আদায় করা হয় তান তান সদকাতুল ফিতির হৌ জায়গার কিমতে তাইন তাইন আদায় করা লাগবো। তাইন তাইন যদি এখন উদাহরণস্বরূপ যদি আমরা কোনো বাইয়াইন সৌদিত থাকেন তাহলে সৌদিত তাইন হনো ঈদ করডা হনো যে পরিমাণ কিমত দিয়া যে পরিমাণ টেকার অ্যামাউন্ট দিয়া হনো সদকাতুল ফিতির আদায় করা হইব তাইন ও পরিমাণ অ্যামাউন্ট দিয়া তাইন সদকাতুল ফিতির আদায় করতা। এতে এই অ্যামাউন্টটিকু তাইন বাড়িত কোনো মিসকিন ডে ফাটাইয়া দিলে এতে কোনো অসুবিধা নাই। কিন্তু অ্যামাউন্টটিকু যদি আমরা এখন বরাকমেলিত আমরা এইদিকে হইল গিয়ে সদকাতুল ফিতির নিম্নসীমাটা হইল গিয়ে ৭৫ টাকা, আর তাই যদি সৌদিত থাকেন সৌদিত তাইন ঈদ করেন আর তাই যদি ৭৫ টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করেন তাহলে তান সদকাতুল ফিতির আদায় ওইতো নাই। এটা তান হনর অনুযায়ী হনর কিমত অনুযায়ী সদকাতুল ফিতির আদায় করা তান লাগি লাজিম। আর শুধু তান নাই তান গড় যে সমস্ত নাবালিক বাচ্চাইন আছেন এই বাচ্চাইনটারও সদকাতুল ফিতির তান অ্যামাউন্টে তাইন যে দেশ তাহইন হৌ দেশের অ্যামাউন্টে তান নাবালিক বাচ্চাইনতর সদকাতুল ফিতির আদায় করা তান উফরে ওয়াজিব তান উফরে লাজিম। কারণ হইল এই নাবালিক বাচ্চাইন ইগুন তান মুকল্লফ ইগুন তোর সদকাতুল ফিতির তাইন আদায় করতা ইগুন তোর দায়িত্বশীল তাইন ওতার লাগিয়া যে বাই যে দেশ থাকবা যে দেশ তাইন ঈদ করবা ও দেশের নিসাব অনুযায়ী তাইন সদকাতুল ফিতির আদায় করতা তানটা এবং তার নাবালিক বাচ্চাইন তোর গুণটা সদকাতুল ফিতির। হ্যাঁ তান করো তান স্ত্রী আসেন তান বালিক বাচ্চাইন আসেন তান বাইন আসেন বা তান আরো কেউ আসেন এরার সদকাতুল ফিতির তাইন বাইরা দেশের অনুপাতে আদায় করা লাগতো না। এগুন তাইন তাইন যে দেশ আসেন ও স্থানীয় অনুপাতে আদায় করলে তান তান সদকাতুল ফিতির আদায় হয়ে যাইব। আরেকটা প্রশ্ন হইল যারা বেমার মানুষ কিছলা রোজা রাখতে পারছেন না তেন ফিদিয়া দিলাইছেন এখন তেন আবার সদকাতুল ফিতির আলাদাভাবে দেওয়া লাগবো না? জি হ্যাঁ ফিদিয়া হইল এটা তেন তেন যে রোজা রাখতে পারছেন না না রাখার কারণে তেন তেন ফিদিয়া আদায় করছেন। আর সদকাতুল ফিতির ইগু তো একবারে নাবালিক যে বাচ্চা তারও সদকাতুল ফিতির আদায় করা ওর যার কারণে ফিদিয়া দিলে যে তাই সদকাতুল ফিতির দেওয়া লাগতো না এটা নাই। সদকাতুল ফিতির ইগু আলাদা তাই সাহেবে নেসাব তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। তাই রোজা না রাখতে পারলেও তোর হাদিসের দ্বিতীয় টুকরা আছে তুমাতুল লিল মাসাকিন মিসকিনগুলোর সাহায্য হইতো যার কারণে তাই সদকাতুল ফিতির আদায় করা লাগবো। আর ফিদিয়া তান ইগু আলাদা যদি তাই রোজা রাখতে না পারেন তাহলে তার বিনিময়ে তাই ফিদিয়া আদায় করিয়া যাইবা। তাই ফিদিয়া দিলে তান সদকাতুল ফিতির ইগু মাফ হইতো না। সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে বড় ইহসান আর মেহেরবানি হইছে আজকে আমরা 1447 হিজরির রমজানুল মুবারকর 28 নম্বর তেরাবি আমরা পড়ি লাইছি। আমরা সামনে মাত্র 2 দিন বা 3 দিন আছে পবিত্র রমজানুল মুবারকর। এরপরেও আমরা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল যেটা হইল সদকাতুল ফিতির, যেটা রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে শাওয়াল মাস শুরু হওয়ার লগে আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে এক বিধান দেওয়া হয়েছে যেটা আমরা আদায় করা ওয়াজিব। সাহেবে নেসাব যে সমস্ত মানুষ তান উপরে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। তার দলিল হিসাবে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমারা বিজাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। নবীজিয়ে সাহাবায়ে কেরামকলরে সম্বোধন করিয়া কইতরা যে নবীজির আদেশ দিতরা আমারা বিজাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত ঈদর নামাজও যাওয়ার আগে আগে সদকাতুল ফিতির আদায় করা। এই হাদিস দ্বারা আমরা বুঝতাম পারি আর যে জায়গাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমাদেরকে আদেশ দিতরা এটা আমরা লাগিয়া পালন করা ওয়াজিব। দ্বিতীয় হইল খারার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। যে সমস্ত মানুষ সাহেবে নেসাব অর্থাৎ যারার উপরে যাকাত ফরজ ও সমস্ত মানুষের উপরেও সদকাতুল ফিতির ওয়াজিব। দুইটার মধ্যে পার্থক্য হইল ওটা যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে হাওলানে হাওল পাওয়া প্রয়োজন
অর্থাৎ 1 বৎসর অতিবাহিত হওয়া জরুর, কিন্তু সদকাতুল ফিতির ওয়াজিব হইতে 1 বৎসর অতিবাহিত হওয়া লাগে না। ঈদের দিন সকালে যদি আপনি আর আমি নিসাব পরিমাণ মালর মালিক হয়ে যাই, 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা 52.5 তোলা রূপার মালিক যদি আপনি আর আমি হয়ে যাই, বা তার কিমত যদি আপনার আমার কাছে থাকি যায়, তাহলে আপনি আর আমি সাহেবে নিসাব হয়ে যাই, আপনার আমার উপরে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব হয়। এখন প্রশ্ন হইল সদকাতুল ফিতির আমরা খেনে আদায় করতাম, যেটা আমরা হাদিস দ্বারা বুঝতাম পারি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এই হাদিসের মধ্যে নবীজি দুইটা কথা কইতরা যে যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম, 1 নম্বর হইল রোজাদারে রোজা ধরার পরে রোজা ধরিয়া যে সমস্ত অশ্লীল মাত কথা গুনার কাজ হল আমরা করছি, এই সদকাতুল ফিতিরর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারর এই সমস্ত অশ্লীল গুনাহ মাত কথা যেটা আমরা হসলাম ওগুন আল্লাহ মাফ করিয়ে দিলেন, আমরা রোজারে পাক আর পবিত্র বানাইলেন। অন্য হাদিসের মধ্যে আছে বন্দায় যখন 1 মাস রোজা রাখে, রোজা রাখার বাদে সাহেবে নেসাব যারা এরা যত সময় পর্যন্ত সদকাতুল ফিতির আদায় করতো না, তত সময় পর্যন্ত এই রোজাটা লকঠাইল থাকি যায় গিয়া, মুআল্লাক থাকি যায় গিয়া। যখন সাহেবে নেসাব মানুষে সদকাতুল ফিতির আদায় করে, তখন তার রোজাটা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়। যার কারণে আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝতাম পারি আর যে সদকাতুল ফিতির আমরা আদায় করতাম। যদি আমরা আদায় করি না, তাহলে আমরা ওয়াজিব ছাড়িমু, আর ওয়াজিব ছাড়িলে আমরা গুনাহগার হইমু। দ্বিতীয় কথা হইল ওতুমাতুল লিল মাসাকিন, সদকাতুল ফিতিরের মাধ্যমে আমার রোজা পাক আর পবিত্র হইল, আর মিসকিন অগলর সহায়তা হইল, সাহায্য হইল। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম চায় না এই কথা যে কিছু সংখ্যক মানুষ খুব ধনী হিসাবে বাদশাহী চলাফেরা করতা, আর কিছু সংখ্যক মানুষ গরিব অবস্থায় জমিনে বসবাস করতা, কিছু সংখ্যক মানুষে আমরা ঈদ উদযাপন করতাম, খুশি করতাম, ফুর্তি করতাম, আর কিছু সংখ্যক মানুষে ঈদর খুশি তারা বানাইতে পারতো না। এই কথা ইসলামে মোটেও চায় না। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে তু'মাতাল লিল মাসাকিন, এই সদকাতুল ফিতিরের মাধ্যমে মিসকিন অগলর সাহায্য হয়, মিসকিন অগলর বুক মরে, মিসকিন অগলেও ঈদর দিন অন্ততপক্ষে কিছু খুশি করতে পারেন, ঈদর কিছু সামগ্রী তারা কিনতে পারেন, ঈদর কিনাকাটা তারা করতে পারেন। ওই হিসাবে আমরা সদকাতুল ফিতির আদায় করতাম। এখন সদকাতুল ফিতির আদায় করতে সময় আমরা কি পরিমাণ সদকাতুল ফিতির আদায় করতাম বা কি পরিমাণ সামগ্রীর সদকাতুল ফিতির আদায় করতাম। আরবের যুগ প্রথমত আমরা জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় গেও, খাজুর, কিসমিস, পনির ইত্যাদি জিনিস দিয়া সদকাতুল ফিতির আদায় করা হইত। কিন্তু এই যুগ আটার দাম বেলু বেশি থাকার কারণে নবীজি কইছেন যদি কেউ আটা দিয়া সদকাতুল ফিতির আদায় করেন তাহলে তাই নিসফে সা অর্থাৎ আধা সা পরিমাণ দিয়া তাই সদকাতুল ফিতির আদায় করবা। আর যারা কিসমিস দিয়া, খাজুর দিয়া, পনির দিয়া সদকাতুল ফিতির আদায় করবা, এরা 1 সা দিয়া সদকাতুল ফিতির আদায় করতা। তো আমরার দেশে এটা আমরা একবারে এক গলত ফহমি আছে আমরা সবেও বুঝি শুধুমাত্র এই আঠা দিয়ে আমরা সদকাতুল ফিতির আদায় করি, আর বাকি আমরা যারা আমরার টাকা পয়সা আছে, দন দৌলত আছে, আমরা এর চেয়ে বেশি সদকাতুল ফিতির আদায় করনেওয়ালা ই পরিমাণ সাহেবে নেসাব আমরা আছি, এর বাবজুদ আমরা এর চেয়ে উর্দে গিয়া সদকাতুল ফিতির আদায় করতে চাই না। এটা মোটেও ঠিক নাই। নবীজির হাদিস দ্বারা আমরা বুঝতাম পারিয়ান যে মিসকিনগুলোর সাহায্য হইতো, ওটার লাগি আমরা জানে আল্লাহ যে পরিমাণ তৌফিক দিছে, আমরা সারা তো সমান পরিমাণ সাহেবে নেসাব নাই, কেউ কোনো সুরত গিয়া সাহেবে নেসাব হইছেন, আচ্ছা তাইন কিবান এই নিসফে সা আঠা দিয়া সদকাতুল ফিতির আদায় করলা, যেটার পরিমাণ এই প্রায় 75 টাকা, এই বছর 73 টাকা 50 পয়সা, 75 টাকা করি আমরা যারা আদায় করি, আর আমরা তো আদায় করতাম। কিন্তু সাহেবে নেসাবর মাঝ থেকে বহুত মানুষ ইলা আছেন যারা অটাল সম্পত্তির মালিক, বহুত দন দৌলত এরার আছে, এরা কিন্তু এরার লাগি কর্তব্য হইল
আরো উপরে দিয়া হয় 1 সা দিয়া বা 2 সা 3 সা গমর দাম দিয়াও তিন সদকাতুল ফিতির আদায় করতে পারবা, নতুবা খাজুর দিয়া, কিসমিস দিয়া, পনির দিয়া তাইন এই সদকাতুল ফিতির আদায় করাই কান্তান কর্তব্য। অতার লাগিয়া আমরা গরিবর সাহায্যর লাগিয়া আমরা বড় অ্যামাউন্টে সদকাতুল ফিতির আদায় করার চেষ্টা করতাম। এরপরের মাত হইল সদকাতুল ফিতির আমরা খার উফরে ওয়াজিব বা খারা আদায় করতাম। আমরা তো সাধারণত জানি এই জেন সাহেবে নেশাব হইন তান উপরে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব হয়, লগে তান গড়ের মধ্যে যে সমস্ত নাবালিগ বাচ্চাইন আছেন, ছেলে হোক কোয়া মেয়ে হোক কোয়া, এই নাবালিগ বাচ্চাইন তোর সদকাতুল ফিতির তান উফরে বাবার উফরে আদায় করা ওয়াজিব। বাকি গড় তান স্ত্রী আছেন, তান বালিগ যদি কোনো আওলাদ হল তখন তাহলে এরার সদকাতুল ফিতির বাবার উফরে আদায় করা ওয়াজিব নাই, স্বামীর উফরে আদায় করা ওয়াজিব নাই। হ্যাঁ, যদি স্বামী তান স্ত্রীর সদকাতুল ফিতির আদায় করিলেন তে আদায় হইব, বাবায় যদি তান উপযুক্ত ছেলে মেয়ের সদকাতুল ফিতির আদায় করিলেন তাও আদায় হইব, কিন্তু বাবার উপরে এগুলা আদায় করা ওয়াজিব নাই। বাবার উপরে আদায় করা ওয়াজিব হইল জেন সাহেবে নেশাব তান সদকাতুল ফিতির এবং তান গড় যে সমস্ত ছোট বাচ্চি আছেন, নাবালিগ বাচ্চাইন আছেন, তারার সদকাতুল ফিতির এই গড়ের গার্জেন্টের উপরে আদায় করা ওয়াজিব। আরেক মাসলা হইল যে সদকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে যদি ঈদর দিন সুবেহ সাদিকর বাদে যদি কোনো সন্তানের জন্মগ্রহণ হয় তাহলে এই সন্তানের ও সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। ওলাখান ঈদর দিন সুবেহ সাদিকর আগে যদি কোনো মানুষ মারা যায় তাহলে এনর সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব নাই। এরপরও মাসলা হইল আমরা সদকাতুল ফিতির আদায় করতে সময় এই সামগ্রীগুলা যে আমরা খাজুর আছে, কিসমিস আছে, পনির আছে ইত্যাদি ও সমস্ত সামগ্রী দিয়া আমরা সদকাতুল ফিতির আদায় করতাম না তার মূল্য তার টেকা দিয়ে আমরা সদকাতুল ফিতির আদায় করলে সদকাতুল ফিতির আদায় হইব। এটা নিয়ে আজকে আমরা সোশ্যাল মিডিয়া তুলপাড় চলের, বিভিন্ন পক্ষ তাকিয়া বক্তব্য আয় যে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে সদকাতুল ফিতির আদায় হয় না। এটা একটা ভুল মাসলা, মানুষের উম্মতের বিভ্রান্ত করার মতো মাসলা, যেটা আহলে হদিস নামদারি যারা আছেন সলফি এরা এই মাসলারে প্রচার করেন। প্রকৃতপক্ষে এটা সঠিক মাসআলা নাই। আমরা হাদিস দ্বারা বুঝতাম পারি আর নবীজি ফরমাইতরা তুমাতাল লিল মাসাকিন, মিসকিনের সাহায্য হয়। এখন মিসকিন যদি একজন থাকে তার গড় যদি আপনি আঠার ঢের দিয়ে নিয়ে বরিয়ে দিলেন তাহলে তার তো এই সমস্ত তার জরুরত কুলাইতো নাই। এক মিসকিনের গড় যদি আপনি খাজুরের ঢের নিয়ে রাখি দিন তাহলে এই খাজুর দিয়ে হে তার সমস্ত জরুরত পুরা করতে পারতো না। তার গড় যদি আপনি পনিরের ঢের দিয়ে রাখি দিন তাহলে হে পনির দিয়ে তার সমস্ত জরুরত পুরা করতে পারতো না। এই হাদিস দ্বারাও আমরা বুঝাইয়ার যে মিসকিনের সাহায্য হইতো, যে ঠেকা দিলে যদি মিসকিনের বেশি সাহায্য হয় তাহলে আমরা ঠেকা দিয়া সদকাতুল ফিতির আদায় করতাম পারমু, কোনো অসুবিধা নাই। বরংস এই আবু ইসহাক নামে এক তাবিঈ তাইন ফরমাইতরা তাইন দেখছেন যে আদরাকতুহুম ওহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিহি আত-তাআম। এই আবু ইসহাক তাবিঈ ফরমাইতরা যে তাইন দেখছেন সাহাবায়ে কেরাম হলে সদকাতুল ফিতির আদায় করতে সময় কিছু সাহাবায়ে কেরাম হলে এই পণ্য দিয়া অর্থাৎ খাজুর, কিসমিস, গেও ইত্যাদি দিয়া সদকাতুল ফিতির আদায় করছেন। আবার আবু ইসহাক তাবিঈ ফরমাইতরা যে আমি দেখছি সাহাবায়ে কেরাম হলে তার মূল্য দিয়া অর্থাৎ ঠেকা দিয়া সদকাতুল ফিতির আদায় করডা। ওতার লাগিয়া আমরা সদকাতুল ফিতির আদায় করতে সময় আমরা এই ভুল বিভ্রান্তিত পড়তাম না, সোশ্যাল মিডিয়াত কোনো মাত ফাইয়া আমরা বিভ্রান্তিত পড়তাম না। আমরা জেলা টেকা দিয়া সদকাতুল ফিতির আদায় করিয়া যাইয়ার ইনশাআল্লাহ আমরা যদি ইলা সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করি তাহলে আমরা সদকাতুল ফিতির আদায় হইব। হ্যাঁ, যদি খেওরর প্রয়োজন থাকে, তার যদি গেউর প্রয়োজন হয় আর তারা যদি আমরা গেউ নিয়ে দেই তাহলেও দিতাম পারমু, কোনো অসুবিধা নাই। এরপরে মাসলা হইল গিয়া যে সদকাতুল ফিতির আমরা কোন সময় আদায় করতাম? আমরা ঈদর নামাজের আগে আদায় করতাম না ঈদর নামাজের পরে আদায় করতাম? ইনো আমরা অনেক সময় গাফলতির মধ্যে আমরা থাকি যাই। আমরা অনেক সময় সদকাতুল ফিতির আদায় করতে সময় গাফলতি করিয়া
আমরা ঈদর বাদ পর্যন্ত লইয়া যাই গিয়ে প্রকৃতপক্ষে এটা ঠিক নয়। আমরা যদি সাহাবাই কেরামকলোর আমল দেখি তাহলে দেখমু যে সাহাবাই কেরামকলে ঈদর একদিন 2 দিন আগ থেকে সদকাতুল ফিতির আদায় করা আরম্ভ করে দিতা। যদিও সদকাতুল ফিতির ওয়াজিব হয় ঈদর দিন সকালে সুবেহ সাদিকর পরে আমরার উপরে ওয়াজিব হয়, কিন্তু এই সময় আমি মিসকিনগুলোরে সাহায্য করা, মিসকিনগুলোর বাড়িয়ে বাড়িয়ে নিয়ে সদকাতুল ফিতির পৌঁছাইয়া দেবা আমার লাগে দিক্কত হইব, কষ্ট হইব, বা সাহাবাই কেরামকলে ওইটার আগে তাকি আমল করিয়া আইতরে হিসাবে ফুকাহাই কেরামকলে আমরাও সুযোগ দিছেন। আমরাও ঈদর 1 দিন 2 দিন 3 দিন আগ তাকিয়ে যদি আমরা সদকাতুল ফিতির আদায় করিলাই তাহলে আমরা সদকাতুল ফিতির আদায় হইব। কিন্তু আমরা খামাখা সদকাতুল ফিতির আদায় করতে বিলম্বতা করতাম না, আমরা ঈদর বাদে নিতাম না। যদি কেউ বিশেষ প্রয়োজনে যদি সদকাতুল ফিতির আদায় করতে পারেন না, মিসকিনর আত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিতে পারেন না, বিশেষ প্রয়োজনে এটা ভিন্ন কথা। কিন্তু আমরা অবহেলামি করিয়া, আলিয়ামি করিয়া, অলসতামি করিয়া আমরা সদকাতুল ফিতির আদায় করতে আমরা দেরি করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সঠিকভাবে সদকাতুল ফিতির গুলা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। সদকা ফিতিরের কিছু প্রশ্ন একটা হইল গিয়া, আমরা কিছু মানুষ বারা দেশে থাকুন বিভিন্ন জায়গায়, অন্যান্য দেশ, এরা সদকা ফিতির তিলে আদায় করতা হনর কিমত হিসাবে আদায় করতা না অন্য যেন বাড়ির যারা দেশের জায়গা থেকে আদায় করতা? যে এটা হইল গিয়া যে সমস্ত বাইয়াই নকল বিদেশ থাকেন যে জায়গাত তেন ঈদ করেন ও জায়গাত যে পরিমাণ কিমতে সদকাতুল ফিতির আদায় করা হয় তান সদকাতুল ফিতির হৌ জায়গার কিমতে তেন আদায় করা লাগবো। তেন যদি এখন উদাহরণস্বরূপ যদি আমরা কোনো বাইয়াইন সৌদিত থাকেন তাহলে সৌদিত তাইন হনো ঈদ করডা হনো যে পরিমাণ কিমত দিয়া, যে পরিমাণ টেকার এমাউন্ট দিয়া হনো সদকাতুল ফিতির আদায় করা হইব, তাই ও পরিমাণ এমাউন্ট দিয়া তাই সদকাতুল ফিতির আদায় করতা। এতে এই এমাউন্টটিকু তাই বাড়িত কোনো মিসকিন দিয়ে ফাটাইয়া দিলে এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এমাউন্টটিকু যদি আমরা এখন বরাক মেলিত আমরা এইদিকে হইল গিয়ে সদকাতুল ফিতির নিম্নসীমাটা হইল গিয়ে 75 টাকা, আর তাই যদি সৌদিত থাকেন সৌদিত তাই ঈদ করেন আর তাই যদি 75 টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করেন তাহলে তান সদকাতুল ফিতির আদায় ওইতো নাই। এটা তান হনর অনুযায়ী, হনর কিমত অনুযায়ী সদকাতুল ফিতির আদায় করা তান লাগি লাজিম। আর শুধু তান নাই, তান গড় যে সমস্ত নাবালিগ বাচ্চাইন আছেন এই বাচ্চাইনটারও সদকাতুল ফিতির তান এমাউন্টে তাইন যে দেশ তাহইন হৌ দেশের এমাউন্টে তান নাবালিগ বাচ্চাইনতর সদকাতুল ফিতির আদায় করা তান উপরে ওয়াজিব, তান উপরে লাজিম। কারণ হইল এই নাবালিগ বাচ্চাইন ইগুন তান মুকল্লফ, ইগুন তোর সদকাতুল ফিতির থাইন আদায় করতা, ইগুন তোর দায়িত্বশীল থাইন। ওতার লাগিয়া যে বাই যে দেশ থাকবা, যে দেশ তাইন ঈদ করবা ও দেশের নিসাব অনুযায়ী তাইন সদকাতুল ফিতির আদায় করতা থানটা এবং তার নাবালিগ বাচ্চাইন তোর গুনটা সদকাতুল ফিতির। হ্যাঁ, তান করো তান স্ত্রী আসেন, তান বালিগ বাচ্চাইন আসেন, তান বাইন আসেন বা তান আরো কেউ আসেন, এরার সদকাতুল ফিতির তাইন বাইরা দেশের অনুপাতে আদায় করা লাগতো না। এগুন তাইন যে দেশ আসেন ও স্থানীয় অনুপাতে আদায় করলে তান সদকাতুল ফিতির আদায় হয়ে যাইব। আরেকটা প্রশ্ন হইল যারা বেমার মানুষ রোজা রাখতে পারছেন না তেন ফিদিয়া দিলাইছেন, এখন তেন আবার সদকাতুল ফিতির আলাদাভাবে দেওয়া লাগবো নি না? জি হ্যাঁ, ফিদিয়া হইল এটা তেন যে রোজা রাখতে পারছেন না, না রাখার কারণে তেন ফিদিয়া আদায় করছেন। আর সদকাতুল ফিতির ইগু তো একবারে নাবালিগ যে বাচ্চা তারও সদকাতুল ফিতির আদায় করা ওর, যার কারণে ফিদিয়া দিলে যে তাই সদকাতুল ফিতির দেওয়া লাগতো না এটা নাই। সদকাতুল ফিতির ইগু আলাদা, তাই সাহেবে নেসাব তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। তাই রোজা না রাখতে পারলেও তোর হাদিসের দ্বিতীয় টুকরা আছে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনগুলোর সাহায্য হইতো, যার কারণে তাই সদকাতুল ফিতির আদায় করা লাগবো। আর ফিদিয়া তান ইগু আলাদা, যদি তাই রোজা রাখতে না পারেন তাহলে তার বিনিময়ে তাই ফিদিয়া আদায় করিয়া যাইবা। তাই ফিদিয়া দিলে তান সদকাতুল ফিতির ইগু মাফ হইতো না।